Ashit Sandosha, সবসময় এখনো শাস্ত্র পড়ে, DJ Bapi, 60-65 to বছর site বয়স হয়েছে, number 4. এখনো দিনরাত পড়ে। তার বিন্দুমাত্র বিন্দু বিন্দু পাণ্ডিত্য জ্ঞান আমি একটু নেবার চেষ্টা করি। আমি খুব ভাগ্যবান। আমার বাবাও কীর্তন গায়ক, আমার মাও কীর্তন গায়িকা, কিন্তু বিশ্বাস করুন আমার বাবা মা দুজন গান গাইয়ে বেড়ালে এই কৃষ্ণদাস মানুষ হতো না। তাই আমার মা এত ভালো গান গাইলেও আমার মা নিজের কীর্তন বন্ধ করে দেয় আমাকে মানুষ করার জন্য। আমার বাবা তো সময় দিতে পারেনি, খুব ব্যস্ত মানুষ। আমার মা আমাকে আঙুল দিয়ে এই পথটা চিনিয়েছে। যশ এলে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু আমাকে সব সময় পথে রেখেছে আঙুল দিয়ে। প্রথমে যখন আমি কীর্তন গাইতাম আমার সঙ্গে আসতো আমার মা। এখন বাতের খুব কষ্ট পায়, তাই আসতে পারে না, বাড়িতে থাকে। আমি কীর্তন গাইতে গিয়ে দেখেছি আমার মা কীর্তন গাইতে গিয়ে আমার সঙ্গে গিয়ে কীর্তনের শেষে আমার যখন চেঁচিয়ে কষ্ট হয়, যেখান থেকে হোক আমার মা গরম দুধ নিয়ে চলে আসে গানের শেষে। আমি মাকে একদিন বলি, ও মা তুমি কোথা থেকে পাও গো, নতুন নতুন জায়গায় যাও, এই দুধের ব্যবস্থা কোথা থেকে পাও? বলে ছেলের কষ্ট দেখলে মা মাটিটা ফাটিয়েও নিয়ে আসবে ব্যবস্থা করে। সত্যি মা তো মা হয়, মায়ের তুল্য কি আর কোনো সম্পদ হয়? কিন্তু আমি যদি বলুন যে মায়ের ত্যাগে আজকে আমি এই জায়গায়, যতটুকুই ভালোবাসা মানুষের পাই, আমি যদি সেই মাকে কাঁদাই আমাকে ঠাকুর ক্ষমা করবে? হাত জোর করে সবার কাছে প্রার্থনা জানাই, কখনো মা বাবার চরণে অপরাধী হবেন না, যতটুকু পারবেন সেবা করুন। আপনার সঙ্গে শত খারাপ হোক, আপনার সঙ্গে আপনি ভালো করছেন, আপনি বিপরীতে কষ্ট পান, সহ্য করুন, কিন্তু নিজের কর্তব্য থেকে বঞ্চিত হবেন না। কারোর কথায় মা বাবাকে কাঁদানো যাবে না, কারোর কথাই না। আপনি আপনার জায়গায় ঠিক থাকলে জগৎও আপনার মতোই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই জন্যই তো বলে, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা, মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন নাম গেল বনে। আপনি লক্ষ টাকার বডিগার্ড রাখতে পারেন, ঘরের দরজায় সিকিউরিটি রাখতে পারেন, কিন্তু পয়সার কাছে সবাই বিক্রি হয়ে যায়। সেই আপনার রক্ষক ভক্ষক হয়ে যেতে পারে, ডাকাতের দলের সঙ্গে মিশে যেতে পারে, চিনিয়ে দিতে পারে কোথায় কি আছে সোনা দানা। কিন্তু মনে রাখবেন, কোনো বেতন ছাড়া পেটের ভাতে পড়ে থাকে একটা মানুষ শেষ জীবনে, 80 বছরের বুড়ো, যাকে মনে হয় আপনার বোঝা, যদি ডাকাতের দল আপনার সর্বনাশ করতে আসে, বুকটা পেতে দিয়ে সে বলবে আগে আমার ক্ষতি করো, তবে আমার ছেলের কাছে যাবে, তার নাম হলো বাবা। আর কি করে পারে মানুষ সেই মা বাবাকে কাঁদাতে? হাইরে মানুষ, তুমি এতই বেঈমান, এত বেঈমান। রাত 3টের সময় আমি ঘুম ভাঙিয়ে দিয়েছি আমার মা বাবার, কেঁদে কেঁদে। যখন আমি ছিলাম এই শিশু, আমার বাবা তো তখন আমাকে দরজা খুলে বের করে দেয় নাই যে তোর জন্য রাতে ঘুম চলে গেল, বের করে দিই। তাহলে আমার বাবা মা যখন বয়সে বৃদ্ধা বয়স এলো, তাদের মেজাজ খিটখিটে হয়ে গেছে, তাহলে আমি কি করে জ্বালাই পড়ে তাকে ঘর থেকে বের করে দিই? মানুষ যদি কৃতজ্ঞতা ভুলে যায়, মানুষ অমানুষ হবে। ভক্ত হওয়া অনেক দূরের কথা, ভক্ত হতে সবাই পারে না, ভক্ত হওয়া খুব শক্ত, কিন্তু অন্তত মানুষ হও, মানুষ হবার তো চেষ্টা করো। হরি বল। কীর্তন চলাকালীন বলি, কেউ আসবেন না মা, কারণ কীর্তনে ব্যাঘাত ঘটে। আপনারা আমাকে দেবার জন্য যারা এগিয়ে আসছেন, আমি আপনাদের কাছে এখানে হাত জোর করে প্রার্থনা করছি। আমি জানি না এখানে হয় কিনা, যদি কমিটির বাবারা থাকেন, ভিক্ষা নাচল নিয়ে মায়েদের বাবাদের কাছে যাবে, তারা গৌর গোবিন্দের সেবা নিমিত্তে তুলে দেবে। যদি আসল ভিক্ষা এখানে থাকে, আপনারা ভিক্ষা নাচল নিয়ে যান, কমিটির বাবাদের বলবো ভিক্ষা নাচল নিয়ে যাবেন।
আমার ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী তুলে দেবে, আমাকে তো দক্ষিণা দেবে গো, আসল জায়গায় দিন না, যাতে এই হরিবাসরটা আরো টিকে থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। প্রাণ ভরে আমি যতক্ষণ থাকবো, সময় কিন্তু বাধা, প্রাণ ভরে কথাগুলো শুনুন। যদি দুজনেরও কাজে লাগে জীবনে, এখানে আসা সার্থক হবে। হরি বল। মা কাঁদানো ভালো নয়, কাঁদালে মায়ে কাঁদতে হয়। আমার কি মনে হচ্ছে জানিস ভাই, আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদেরও হেন বুঝি কাঁদে মাতা পথ পানে ছাইয়া, আর হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া, আজি মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদেরও বলরাম দাস কহে, শুনি কানাইব ওই না সকল রাখাল মাঝে পরে উত্তর, ওই সকল রাখাল মাঝে পরে উত্তর, ধেনু ফিরারে রে তুই যেমন চোর, তোর বন্ধুগুলো তেমন চোর, তোর খেলার সঙ্গী ওই ধেনুবৎসও তেমন চোর। হ্যাঁ, চোর বোঝে চোরের ভাষা, বোঝে না? বোঝে তো? ওমা, এক দোকানে মালিক আর কর্মচারী সবকটা চোর। একটা মালিক আর 3টে কর্মচারী, সবাই চোর। তার দোকানে খরিদ্দার ঢুকেছে, মানে ক্রেতা ঢুকেছে দুর্গাপুজোর সময়। দোকানের নাম লেখা আছে রাধা গোবিন্দ বস্ত্রালয়। এবার যারা দোকানে জিনিস কিনতে ঢুকেছে তারা ভাবছে রাধা গোবিন্দের নাম যখন লেখা, ভেতরে যারা বসে আছে সবাই ভক্ত। তাহলে ভক্তরা তো কাউকে ঠকায় না। এই গল্পটা লেখা আছে রামকৃষ্ণের কথামৃতে। তো ভক্তরা তো কাউকে ঠকায় না। কিন্তু মনে রাখবেন, আমরা এখানেই ভুল করে ফেলি। আমি এমন অনেক বৈষ্ণব, আমি এমন অনেক ভজনের মানুষকে দেখেছি, মালা করে, তিলক সেবা করে, হ্যাঁ দাদার সঙ্গে তিলক সেবা করে, তুলসীর মালা কণ্ঠে ধারণ করেছে, নামের মালা জপ করছে, বৈষ্ণব সেজে আছে, কিন্তু বৈষ্ণবী দেখলেই নিতাই গৌর হরি বল সব গন্ডগোল করে দিচ্ছে। নাকি গো? জগতে কি কাণ্ড দেখতে হবে। ওই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। যদি বৈরাগ্য না তুমি গ্রহণ করতে পারো, যদি তোমার সেই রকম সংযম না থাকে, তাহলে তুমি সংসারী হয়ে থাকো বাবা। অন্তত ওই সাধুর পোশাকটাতে কলঙ্ক লাগিও না, বৈষ্ণবের পোশাকটাতে কলঙ্ক লাগিও না। কি আমাদের ব্যভিচার সব থেকে সহজ, কেন জানেন? আমাদেরকে ধর্মগুরু মনে করে অনেকে আমাদের কাছে আসবে। আমার মনে যদি পাপ থাকে, আমি আমার জায়গার ক্ষমতার অপব্যবহার করব। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। এই জন্য বলে সাধু সাবধান, আগুনে হাত দিলে হাত পুড়বে। বাচ্চা ছেলে অজ্ঞানে দিচ্ছে বলে হাত পুড়বে নাকি? আগুন আগুনের কাজ করবে। আগুন নিয়ে খেলা করা ওই জন্য সর্বনাশের হয়। কি রাধে রাধে, খোরের ধারে বাস, হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি জল ওঠা। সংযমী হও। টু সাকসিড ইন এভরি ওয়ে ইউ হ্যাভ টু বি পেশেন্ট। বিরাট কোহলি, লতা মঙ্গেশকরকে দেখলে হবে না, তাদের অনেক ত্যাগ আছে। এমনি এমনি সাফল্য তারা
সাফল্য জায়গায় যাই নাই। আপনি ভাববেন খুব সোজা জিনিস। রাধে রাধে, অত সহজ নয়। সাফল্য পেতে গেলে সংযমী হতে হবে। আর ভজনে তো অবশ্যই সংযম ছাড়া কোনো কথাই নাই, কোনো কথাই নাই। মর্কট বৈরাগ্য কি? বানরের বৈরাগ্য। বানর যতই শিখুক না, ট্রেনিং নিক না, বানরই দেখলেই লেজ তুলে পালাবে। তাই নিজের চরিত্রটাকে এত তুচ্ছ করো না, চরিত্রবান হও। হরি ভজন করতে গেলে সংযমী হতে হবে, না হলে কোনো রাস্তা নাই। আমি শিক্ষা ঘরের দুটো কথা বলবো, আপনারা একটু শুনবেন। এই কথাগুলো কিন্তু আমি ভেঙে বলবো না। এই বাচ্চাটা কার? একটু কাছে নিয়ে বসুন। হরিবাসরে ছেলে ছেড়ে দিতে নাই, কারণ দেখতে পাচ্ছেন মাইক আছে, তার আছে চারিদিকে ছড়ানো, এক্ষুনি হিতে বিপরীত হয়ে যাবে, সর্বনাশ। আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না কোনো কিছু। ওই জন্য ছেড়ে দেবেন না। এখানে লাইট আছে, এখানে তার চারিদিকে ছড়ানো আছে, তাই কাছে নিয়ে বসুন। বাচ্চা ছেলেকে ছেড়ে দেবেন না। ভজনের কথা হলো এটাই, হরি ভজন খুব শক্ত তো। তাহলে সংসারী মানুষ যারা আছেন, যারা পারবেন না বাবাজি হতে, পারবেন না বৈষ্ণব হতে, পারবেন না সাধু হতে, গৃহী মানুষ, কি সংসারের জন্য রান্নাও করতে হবে, আবার সংসারে খাটার জন্য খেতেও হবে, পারেন না এত ত্যাগ করতে, তাহলে কিভাবে পথ চলবেন? যার জন্য বলা আছে ভজনে কি, রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই। কৃষ্ণ প্রেম পেতে গেলে তুমি ধৈর্যবান হও। ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা থাকে দিবারাত্রি। যদি ধৈর্যের জাল হয়, যে হাতিকে লোহার শিকল দিয়ে বাঁধা যায়, সেই হাতিকে ধৈর্যের জাল দিয়েও বাঁধা যায়। ধৈর্যের জাল দিয়ে, হাতিটা কি? কৃষ্ণ প্রেম নামক হাতিকে ধৈর্যের জাল দিয়ে একমাত্র বাঁধা যায়। যারা সংসারী, কিভাবে করবেন সংসারে পথ চলবেন, কিভাবে করবেন সংসার? এই যে সংসারের মাঝে ভজন করার পদ্ধতি হচ্ছে, রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই। আমি ভেঙে বলবো না, কারণ রসাভাস হবে, এটা হরিসভা, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। আমি ইঙ্গিতে সবই বলবো। রাঁধুনির কাজ রান্না করা, কিন্তু বলুন দেখি, ভগবানের সেবার করতে গিয়ে, মানে সেবার আয়োজন করতে গিয়ে রাঁধুনিকে উচ্ছিষ্ট করার অধিকার রাখে? পারবে উচ্ছিষ্ট করে দিতে গৌর গোবিন্দের সেবার ধন? পারবে না, অধিকার নাই। তাহলে আমরা যে উচ্ছিষ্ট করি, রাধে রাধে, বুঝতে পারবেন একটু পরে, আমি ভেঙে বলি। রাঁধুনির কাজ রান্না করা। রাঁধুনি যদি পাকা হয়, সে মাপ জানে। যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দির সুন্দর থাকে। আপনারা ভাবছেন সঠিক ব্যবহার মানে কি? পিতৃধন মাতৃধন নারী পুরুষের দুটি মূল্যবান ধন, নষ্ট করার ধন নয়, প্রয়োজনে ব্যবহার করার ধন সংসারী হলে। না হলে সংযমী হয়ে যাও, রাখো কিছু, তবে পাবে কিছু। নিতাই গৌর হরি বল। আজকে যুব সমাজ, ইয়াং জেনারেশন, তাদের মধ্যে বিন্দুমাত্র সংযম নাই, তারা ধ্বংসলীলায় মেতে গেছে। তার জন্য হরি বল, তার জন্য অল্প বয়সে রোগ জ্বালা, শীত দ্বারা সোজা থাকছে না, অত সহজ নয়। ইনার পাওয়ার, কোর পাওয়ার হলো পিতৃধন মাতৃধন। রাধে রাধে, ওই জন্য সংযমী হতে হয়। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে, পাকা রাঁধুনি জানে। জানে না? হ্যাঁ গো, জানে গো, মশলা তেল নুন সব মাপ জানে, ওর টেস্ট করার দরকার নাই। আর রাঁধুনি যদি কাঁচা হয়, পটলের ঝোল করবে, আর মাঝে মাঝে ঝোলটা তুলে হাতে নিয়ে ফুরুত করে টানবে, আর বলবে লবণ কম হয়েছে, কই গো লবণ দাও। ওর মাপ জানা হলো না, ওর দিতেই জীবন গেল। কি বোঝা যাচ্ছে? যার দিতেই জীবন গেল, তার জীবনে আর কিছু পাওয়া হলো না। পেতে গেলে রাখতে হয়, দিতে নয়। রাসলীলায় ফুল ফুটেছিল, যে ফুল ফোটার নয় সেও ফুটেছিল। নবরী 6টা ঋতু যেন বৃন্দাবনে বইছে একদিনে। কেন? কৃষ্ণ সেবার দিন। হ্যাঁ, কৃষ্ণ সেবার ঋতুরাজ বসন্ত এসে গেছে যেন। মল্লিকা মালতী জ্যোতি, যারা ফুল ফোটার নয় ওই শারদ পূর্ণিমায়, তারা ফুটে গেছে। শীতের ফুল ফুটে গেছে বাবা হেমন্তকালে। কেন? কৃষ্ণ সেবায় লাগবে বলে, এটাই তো উদ্দেশ্য। হ্যাঁ, আচ্ছা, ফুল ফুটেছে, মধুকর এসে মধুপান করছে। ফুল বলছে তুমি আমায় নষ্ট করো না, তুমি তো আমার মধুপান করেছো গো, আমি তো দিয়েছি তোমায়, দিই নাই কি? কিন্তু এবার আমি যদি কিছু না রাখি, আমি গোবিন্দ সেবায় লাগবো কি করে?
যেন রাখতে হবে। তাহলে হরি ভজন খুব লেখা বলেছি না। সংসারে মানে স্বামী স্ত্রী পুত্র সমস্ত কিছু দরকার, কিন্তু সারা জীবন হাড়ি না ছুঁইবি, তাই ওই হাড়িতে মনটা থাকলে কিচ্ছু হবে না ভজন সদর। ওখান থেকে সরাও, চরণে দাও। বট গাছ লম্বা, বট গাছ চওড়া, কিন্তু বট গাছের গোড়ার শিকড় যদি ইঁদুরে প্রতিদিন কেটে নষ্ট করে, ও বট গাছ যত পাওয়ারফুলই হোক সেও ধপ করে পড়বে। শেকড় কাটা কি নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, রাধারানী কৃষ্ণ প্রেমের প্রেমিকা, তার থেকে বড় ভক্ত তো জগতে কেউ নাই। সে ছেকিয়ে দিচ্ছে আঙুল দিয়ে কিভাবে করবে গোবিন্দ ভজন। এইদিকে তাকাবেন মায়েরা, রাধারানী হা কৃষ্ণ বলে কাঁদে, চোখে পড়ে জল। ফুলগুলো নামানো আছে, ফুলগুলোকে হাতে তুলে নিয়েছে, কৃষ্ণ বলে কেঁদে চোখের জল রূপী আঠা দিয়ে যেন ফুলগুলোকে জোড়া লাগিয়ে দিয়েছে। সুতো ছাড়া, বিনা সুতোর মালা, যেটা রাধারানী গাঁথতে পারতো, সুতো লাগতো না, বিনি সুতোর মালা। হা কৃষ্ণ বলে কেঁদে রাধারানী গাঁথতো মালা। কিন্তু এখনকার দিনে আমরা যদি মালা গাঁথতে যাই, আমাদের হবে কি মালা গাঁথা? কারণ রাধার তো প্রেমের মালা, যেটি গোবিন্দের গলায় ঝোলে। আমাদের তো কামের মালা, যেটি গোবিন্দ সেবায় লাগে না। রাধারানী কৃষ্ণ বলে কেঁদে চোখের জল আঠা দিয়ে ফুলে ফুলে জোড়া লাগিয়ে দিত। আর আমরা যদি মালা গাঁথতে চাই, লক্ষ্য করুন আমার দিকে, ফুল নিলাম, ফুলের ছিদ্র খুঁজে ছিদ্রে সুসুতো পার করতেই জীবন পার করে দিলাম। কি হবে গাথা? নিতাই গৌর হরি 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 বল। রাধে রাধে। আমি অনেকগুলো কথা বললাম, যে কথার সারবস্তু এটাই, সংযমী হও। একটাই। কি বোঝা গেল? আমি ভেঙে বললাম না, কিন্তু আমার মনে হয় অনেকে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন, হরি বল, করবি যদি যাদের হাড়ি কাঁচা, করবি যদি পাকা হাড়ি, যার এমন গুরুর বাড়ি, প্রেম আকুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নাড়িবি প্রেম জল। হরি বল। হ্যাঁ, ওই জন্য গুরুচরণ আশ্রয় করতে হয়। এগুলো হচ্ছে শিক্ষা ঘরের কথা, শিক্ষা গুরু করতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ও মনে বাবলা গাছে কষ লেগেছে। আপনারা বলেন যদি গাইবো, নইলে গাইবো না, এটা অন্য রসের। ও গুরু গো, ও গুরু গো, ওহে গুরু গো, ও মনের বাবলা গাছে কষ লেগেছে, ও গুরু ধুইয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনে ময়লা যাবে হরি হরি কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনে ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছে কষ লেগেছে, ও মনে বাবলা গাছে কষ লেগেছে, ও গুরু ধুইয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনে ময়লা যাবে কেমনে, গুরু আমার মনে ময়লা যাবে কেমনে। যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, ও ভাই মনের ময়লা বড় ময়লা, ধোয়া নাহি যায়। যদি অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা, ধোয়া নাহি যায়। তাকিয়ে দেখুন আমার পানে, আমার গলায় আছে উত্তরীয়, এই নোংরা উত্তরীয় আমি যদি ডিটারজেন্ট দিয়ে কেচে দিই পরিষ্কার হবে, কিন্তু আমার মনে যদি থাকে পাপ, হরি বল হরি বল, কোনোদিন পরিষ্কার হবে না। মনে যদি থাকে ময়লা,
কামনা যদি বাসনা যদি বাসা বেঁধে থাকে হৃদয়ে ময়লা হয়ে কি করে পরিষ্কার হবে? কাচলে পরিষ্কার হবে? কয়লার ময়লা চাই না ধুলে, ও ভাই স্বভাব সে তো যাই না মরিলে, ভাই গো যাই না মরিলে, ভাই রে ভাই যাই না মরিলে। আমি বলছি আমরা শুনি কয়লার ময়লা যাই না ধুলে, আর স্বভাবে যাই না মরিলে। কিন্তু আমি বলছি কয়লার ময়লা যাই যদি কয়লা আগুনের সঙ্গ পাই। सदगुरु पावे तो भेद बतावे, ज्ञान करे उपदेश, कैला का मैला छूटे जब आग करे प्रवेश। আগুনে পুড়ে কালো কয়লাও সাদা ছাই হয়, কয়লার এত ময়লা যদি দূর হয়, কে বলেছে মনের ময়লা পরিষ্কার হবে না? গুরুর ঘরে যাও না ভাই, গুরুর ঘরে যাও না। হরি 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 বল রে ভাই গুরুর ঘরে যাও না, গুরু ঘরে যাও না রে ভাই, গুরুর ঘরে যাও না। যদি অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, গুরু ধোয়া নাহি যায়। ওবার বুকে হয়েছে জন, দুঃখে নে ও যার দুঃখে নে হয়েছে জন, কথা কইলেও সে তো না শোনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু হরি 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 বল। যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? তাই গৌর হরি হরি বল। ময়লা যাবে কেমনে? ও গুরু যাবে কেমনে? গুরু যাবে কেমনে? ও গুরু গুরু যাবে কেমনে? হে গুরু যাবে কেমনে? বলুন নিজ নিজ গুরু মহারাজ কি, বলুন হরিবাসর কি, বলুন সৎসঙ্গ কি। সরসজ্জায় ভীষ্মদেব পঞ্চপাণ্ডবকে জ্ঞান দিচ্ছে, তা দেখে দ্রৌপদী হাসছে। কোথায় ছিল তোমার ধর্মজ্ঞান যেদিন আমার বস্ত্র হরণ হচ্ছিল? শিক্ষা দিচ্ছে ভীষ্ম, ঠিক বলেছ মা। তখন আমি জ্ঞান অন্ধ পুত্রমোহী অন্ধ ধৃতরাষ্ট্র এবং তার কুলাঙ্গার ব্যভিচারী দুর্যোধনের অন্ন খেয়েছি। ওই অসৎ সঙ্গে পড়ে আর অসতের পাপের অন্ন পেয়ে আমার রক্তটা বদরক্ত হয়েছিল, আজ হয়েছে আমার পবিত্র সবকিছু। কেন জানো? এখন আছে আমি পাণ্ডব সঙ্গে কৃষ্ণ দর্শনে, আমার রঙ্গ থেকে বদরক্ত বের করে দিয়েছে সরসজ্জায়, তাই আমি দিতে পারছি তোমাদের ধর্ম উপদেশ। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য বলে বাবা রাজভোগের দরকার নাই, সৎ পথের একটু শাক অন্ন অনেক বেশি মিষ্টি। সমাজে যদি মাথা তুলে দাঁড়াবার মতো সম্মান থাকে, রাধে রাধে, দরকার নয় ওই পাপের টাকার মার্বেলের ঘর। আত্মসম্মান প্রিয় হন, মর্যাদাবান হন, ধর্মপ্রাণ হন, সংযমী হন, ধৈর্যবান হন। যার ধৈর্য নষ্ট তার মাধুর্য নষ্ট। যেমন কান নষ্ট হলে গান নষ্ট। দেখেছেন বিসর্জনে মা যাচ্ছে বাবার ঘর ছেড়ে শ্বশুর ঘর, মায়ের তো দুঃখ হবে। মেয়ে যাচ্ছে বাবার ঘর ছেড়ে, মেয়ের তো দুঃখ হবে। আর আমরা কি অসভ্যতা শুরু করে দিই, মদ মাংস আর নেশা করে ঢিপ 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 করে গান বাজায়। আনন্দেরও দরকার আছে, কিন্তু উপলক্ষটা তো জানতে হবে। কি মা, উপলক্ষটা তো জানতে হবে। আমি অনেক জায়গায় দেখেছি বিসর্জনের সময় কাঁদে। বাঁকুড়াতে দেখেছি এক জায়গায় কীর্তন করতে গিয়ে, আমি অবাক হয়ে গেছিলাম। জানেন মা, পরিবারের একটা পুজো হচ্ছে, তো সবাই কাঁদছে, মা 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 করে কাঁদতে কাঁদতে গড়াগড়ি দিচ্ছে। আমি বুঝলাম, আহারে ভাগ্যে ঠাকুর আমাকে হরিনামের পথে এনেছে, তাই তো এমনও জায়গা আছে আমি দেখতে পেলাম। হ্যাঁ হ্যাঁ গো, কান ভরে দেয় মাইকের মধ্যে ওই বক্সগুলো, বড় বড় ডিজে বক্স, ঢিপ 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 করে বাজছে। কিছু গান শোনা যাচ্ছে না, শুধু শুধু বক্স, ওই বাজনা। আবার দু একজন কান ভরে দেয় এমনি করে একবার কান কি করে থাকে ওই বক্সের কাছে, আর বলে ওরে দারুণ না। হ্যাঁ ভালো লাগবে যে,
তার তো কান নষ্ট হয়ে গেছে বাবা। কান নষ্ট হলে গান নষ্ট। আমি আরেকটা গান গাইছি, ওই জন্যই আপনাদের বললাম কান নষ্ট করবেন না, ধৈর্য থাকুন, মাধুর্য পাবেন। কান নষ্ট হলে গান নষ্ট হয়ে যাবে। আপনাদের শ্রোতা, আপনারা শ্রোতা, আপনাদের সুন্দর কান আছে, তাই আমি আরেকটা গাইছি গান। এই গানটির নাম হচ্ছে, এই তালটির নাম হচ্ছে গৌরী তিওট, গৌরীর আগে, মানে ভৈরবীর মতো। হরি বল। হ্যাঁ। আরে হরি বল। চোর চোরের ভাষা বোঝে, সাধু সাধুর ভাষা বোঝে, বুঝলেন? দোকানদার সেজে বসেছিল চোর, খদ্দের ঢুকেছে দোকানে, কর্মচারীরা বলছে কেশব, গোপাল, হরি, মালিক বলছে হর হর হর। দোকানে ঢুকে ক্রেতা ভাবছে বাবারে ঠাকুরের নাম করছে, ঠকবো না, কিন্তু 3টে সুতির শাড়ি 3000 টাকা বিল দেখে মাথা ঘুরে গেছে। এ কোথায় এসেছি গো? আসলে ওরা বোঝেনি চালাকিটা। কেশব মানে কর্মচারী বলছে এরা দোকানে ঢুকলো কারা? কেশব, এরা কারা? আরেকজন বলছে গোপাল, চিনতে যখন পারেনি আমরা চোর, তাহলে এরা গরুর পাল, গোপাল। আরেকটা কর্মচারী মালিককে বলছে হরি, এদেরকে লুটে পুটে খায়, হরি মানে হরণ করি। মালিক বলছে বাজার ভালো নাই, পেয়েছো যখন একবারে ঘর মুটকি খাও, হর হর। নামের ভেতরেও চালাকি, রাধে রাধে। হ্যাঁ, হরি বল। তাই কৃষ্ণ ডাকলে তবে আসবে যে যেখানে আছে। গোবিন্দ যাকে যখন ডাকে নিম্নমুখী সবাই ঊর্ধ্বমুখী হয়ে ছোটে। নিতাই গৌর হরি হরি বল। জীবনম হরি ভক্তস্য বরম পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। 5 বছরের জীবন অনেক ভালো, যদি হরিভক্ত হয়ে মরি। 100 বছরের জীবন চাই না প্রভু, যেখানে হরি বিমুখ হয়ে বাঁচি। হরি বল হরি বল। আরে আরে কি বা, ওরে আরে কি বা। এই রূপসী বাংলায় একটা সুরতাল ছন্দে বলে অনুষ্ঠান হচ্ছিল শনি রবিবার। ওখানে আপনাদের সবার আশীর্বাদে আমরা কীর্তনের একটা অতিথি বিচারকের জায়গা ছিলাম। এই রবিবারেই ফাইনাল হলো। আপনাদের এই কলকাতারই একটা ছেলে আকাশদীপ ভৌমিক বলে, সে ফার্স্ট হলো। আমরা সবাই মিলে বিচার করলাম যে ওই ছেলেটা উপযুক্ত। তা খুব আপনাদের আশীর্বাদ যে ওখানে কীর্তনের প্রতিযোগিতা হচ্ছে, সেখানে আমার মতো এক অধম সেখানে অতিথি বিচারকের আসনে বসে ওই রত্নগুলোর মধ্যে ভালো রত্নটাকে বেছে সবার সামনে তুলে ধরলাম। নিতাই গৌর হরি 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 বল। এই গানটা গিয়েছিলাম ওখানে। হ্যাঁ। আরে আরে কি বা, আরে কি বা চাঁদ ও চাঁদ মুখে বেনু দিয়া, চাঁদ মুখে বেনু দিয়া সবধেনু না আলো। আরে আরে কি বা সখী, আরে কি বা চাঁদ গোবিন্দ আমার বেনুতে নামলো, বেনুতে নামলো ডাকে, বলে ডাকে 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 আই গো, বলে আয় শ্যামলি আই ধব ওলি। বেনুতে ডাকে, এইরকম ডাক হলে কেউ কি না গিয়ে থাকতে পারে? কৃষ্ণ ডাকছে, ব্রজের
ভক্তদের আয় এবার ঘরে যাওয়ার পালা। আইসা, অনেক আনন্দ আইসা হয়েছে, এবার যেতে হবে। হরি 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 বল। যাওয়াটাও আনন্দের। আই ধবলি ডাকে আয় শ্যামলী, আই ধবলি। বেলুতে ডাকে আহারে আই শ্যামলি আই ধবলি বেনুতে ডাকে আই শ্যামলী, আই ধবলি। বেলুতে ডাকে আয় আয়, বেলা হয়ে যায়, ঘরে যাবার সময় হয়েছে, যেতে হবে ভাই। বাসনাই দিয়ে আগুন, তাড়াতাড়ি যাবার রাস্তা কর। আই শ্যামলী আই ধবলি বেলুতে ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলী আই ধবলি ডাকে আই শ্যামলি আই একটু উলুধ্বনি হরিধ্বনি করুন। হরি হরি ডাকে আই শ্যামলী আই ধবলি ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলী আই ধবলি ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলী আই ধবলি ডাকে আই শ্যামলি আই ধবলি আই শ্যামলী আই ধবলি বেলুতে ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলী আই ধবলি ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলী আই ধবলি ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই নিতাই গৌর হরি বল। আই শ্যামলি আই ধবলি ডাকে আই শ্যামলি আই ধবলি হে আরে কি বা ছাগো। শুনিয়া কানুর বেনু। আমি গানটা গাইবো, আপনারা করতালি সেবা দেবেন। যাওয়ার আনন্দটা যেন সবাই পায়। আজকে আনন্দ করাটা শিখে গেলে না, যেদিন চোখটা বন্ধ হবে প্রভু ডেকে নেবেন, সেদিনটাও এই দিনের কথাটা মনে পড়বে যে আনন্দ তো করেছি, আনন্দ করতে করতে যাওয়া হবে। কি হরি বল হরি বল। আর যারা ভক্ত তারাই তো গোবিন্দের সঙ্গ পেয়েছে, ভক্ত না হলে তো কেউ পায় না গো। হরি বল। তাই আজকে তাদের মতো করে আমরাও যেন যেতে পারি। দু হাত উঠবে দেখি সবার পেছন পর্যন্ত। হ্যাঁ এই তো উঠে গেছে, বাহ। এবার তালে তালে করতালি দিয়ে একসঙ্গে বাজাও। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু পুচ্ছ তুলি পিঠে দই উপরে, চতুলি পিঠে রয়ু পরে কি আনন্দ কি আনন্দ বৃন্দাবনে বলি
হারি যায় রে, আনন্দের বলিহারি যায়। দেখো পুচ্ছ তুলি পিঠের উপরে, হরি হরি তুলি পিঠের উপরে, উচ্চ তুলি পিঠের উপরে, উচ্চ তুলি পিঠের উপরে, আনন্দ আর ধরে না রে, 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 প্রাণ গোবিন্দের সঙ্গ পেয়ে আনন্দ আর ধরে না রে। গান গোবিন্দ সঙ্গপে, আজ কি আনন্দ বৃন্দাবনে, গান গোবিন্দ সঙ্গপে, আনন্দ বৃন্দাবনে, গান গোবিন্দ সঙ্গপে, আনন্দ বৃন্দাবনে, গান গোবিন্দ সঙ্গপে, আনন্দ আর ধরে না রে। পুচ্ছ পেলি পিঠের উপরে, পুচ্ছ পেলি পিঠের উপরে, অবসান বেনু রব বুঝিয়া রাখাল সব, অবসান বেনুরাম বুঝিয়া রাখালো সব, অবসান বেনু রব বুঝিয়া রাখাল সব, অবসানে বেনুরব বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল সব সুখে, আসিয়া মিলিল সব সুখে, আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল সব সুখে। যে বনে যে ধেনু ছিল ফিরায়ে একত্র করিল, বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, বনে যে ধেনু ছিল ফিরায়া একত্র কইল, বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। রাধে। সবার আগে আসছে কে? রাত্রিবেলা তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, সব থেকে বড় হচ্ছে বলরাম। বলরাম বলছে আগে যাব আমি, পেছনে তোরা আয়, তোদের কোনো চিন্তা নাই, যা হবার আমি দেখে নেব। হরি বল। সেদে কান্তি অনুপম আগেতে ধাই বলরাম, উলুধ্বনি হরি হরি বল। আগেতে ভাই বলরাম, সেটি কান্তি অনুপম আগেতে ভাই বলরাম, চলল যেন মত্ত হাতি, চলিল যেন মত্ত হাতি, বলাই দাদার শীঘ্র গতি, চলিল চলল যেন যেন মত্ত হাতি, দাদার শিক্ষক হাতি চলল যেন মত্ত হাতি, বলাই দাদার শিক্ষক গতি, চলিল যেন মত্ত হাতি। সেদে কান্তি অনুপম আগে ধাই বলরাম, সেটি কান্তি অনুপমে আগেতে ভাই বলরাম, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। এবার শ্রীরাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে, শ্রীরাম শ্রীরামে পাশে ভালো সভা করিয়াছে, দাম সুদাম পাচ্ছে ভালো সভা করিয়াছে, তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে সবার মাঝে কৃষ্ণ, চারিদিকে সবাই। তার মাঝে নব ঘন শ্যামে, যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের চাই মালা, ব্রজের পথ করিয়ালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, ব্রজের পথে করে আলা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, ওদের পথি করে যাই সখাসনে নন্দলালা, হরি 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 বল। আকাশনে নন্দলালা, ব্রজের পথে করে আলা, আকাশনে নন্দলালা, ব্রজের পথে করে আলা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুরের মন, আজে সিংহা বেনু গগনে গোকুল ধেনু, ঘন বাজে সিংহা বেনু গগনে গোকুল রেণু, পথ ছলে করি কত রঙ্গ, পথে চলি করি কত রঙ্গ, পথ চলে করু কত রঙ্গ, এবার যতে কোড়া খালগণ আপ্পা আপ্পা ঘন ঘন, যদি গোড়া খালে গনে আপ্পা আপ্পা, এরা জানে আনন্দটা, আপনারা অনেকে জানেন, তাই আব্বা আব্বা দিচ্ছেন। আচ্ছা, মায়েরা মায়েদের জায়গায় থাকবেন, উলুধ্বনি করলেই হবে, আর যদি ইচ্ছা হয় আপনারা করতে পারেন। আর বাবারা কি করবেন, আজকে সবাই ভেবে নেব আমরা 5 থেকে 7 বছরের কোনো গোপ বালক বা বালিকা,
হরি বল। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। হরি বল। যার উপাসনার মন্ত্র কাম বীজ মন্ত্র, মন্ত্র জপ করলে কাম জাগে না, কাম নির্বাপিত হয়, অপ্রাকৃত প্রেম জাগে। সেই তো গোবিন্দ। প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি কুণ্ডলী আকারে আছে রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান। এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান, চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। ওই জন্য মহাপ্রভু বলতেন কৃষ্ণ বলো। কৃষ্ণ বললে সব বলা হয়। কৃষ্ণ কি কর্ষণ করে যা। হ্যাঁ, প্রহ্লাদ বলেছে না, জগৎ মিথ্যা কৃষ্ণ সত্য, হরি সত্য। হ্যাঁ, এভরিথিং হ্যাজ এনার্জি, এভরিওয়ান হ্যাজ এনার্জি। হ্যাঁ, এনার্জি ক্যান বি ইউটিলাইজড বাট কান্ট বি ডেস্ট্রয়েড। পৃথিবীর সবকিছুর মধ্যে শক্তি আছে। যত বড় বিজ্ঞানী হোক, বেদকে মিথ্যা প্রমাণ করতে পারবে না। বেদ হচ্ছে দর্শন। বিদেশিরা মানে বেদ, কিন্তু আমাদের বাবা কিছু স্বল্পজ্ঞানী আছে, তাদের জন্যই যত গন্ডগোল। কিছু মনে করবেন না, বোকা থাকা ভালো, পণ্ডিত হওয়া ভালো, কিন্তু ওই মাঝেরটি হতে নাই। বুঝতে পারছেন তো? যা দু নৌকাই পা, মানে বোকাও নয় আবার পণ্ডিতও নয়, অল্প জেনেছে আর সর্বনাশ করে দিয়েছে সে। রাধে রাধে, হরি বল হরি বল। বিজ্ঞানীরা মানে জানেন, এই সুনিতা উইলিয়ামস গিয়েছিল মহাকাশে, এই তো আসতে পারেনি, অনেক দিন এই মহাকাশে ঘুরছিল। তাকে কোনো রকমে আনার ব্যবস্থা করালো আমেরিকার সংগঠন স্পেস এক্স। এলন মাস্ক পৃথিবীর সব থেকে ধনী মানুষ, সে ব্যবস্থা করে আনালো। তাই এলন মাস্ক আনালো ওই সুনিতা উইলিয়ামসকে। সুনিতা নামটা শুনে বুঝতে পারছেন ভারতের সঙ্গে যোগাযোগ আছে। হ্যাঁ, তার মা সম্ভবত ভারতীয়, তার বাবা নাকি ওই দেশীয়, এরকম কিছু একটা ব্যাপার আছে। তা দেখুন, সে নিয়ে গিয়েছিল কি জানেন, মহাকাশে, যেখানে বেশি কিছু নিয়ে যেতে পারে না, সেখানে একটা গণেশের ছোট্ট মূর্তি, মানে গণেশ ভক্ত তো, আর একটা ছোট্ট ভাগবত গীতা, নিতাই গৌর হরি হরি বল, শ্রীমদ ভগবত গীতা। আর কিছু আমাদের মোড়ল আছে বাবা, তারা আবার গীতা মানে না। গীতাকে বিজ্ঞানী মানছে, সায়েন্টিস্ট মানছে, তারা বিজ্ঞানের মানে খুঁটিনাটি জানে, তারা পর্যন্ত জানে যে ওটা ওটা ধ্রুব সত্য। যা লেখা আছে ওটা চোখ বন্ধ করে সবাই বিশ্বাস করতে পারে, কারণ ওটা সবার পথ চলাকে সুন্দর করে দেবে। কিন্তু এই বলে না বাবা, কলি তুমি মানুষকে নিয়ে যাবে কোথায়? নরকে। কলির খেল তো কলি খেলবে বাবা, এই কলির বাস ওই কটা মানুষের মধ্যে, যাদের দ্বারা সর্বনাশ হয় সমাজের। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি পড়তে পারবো না, কিন্তু যার মুখে হরি কথা শুনলে আমার ভক্তি জাগবে, তার কথা শুনবো। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখলে ভুলে যাবে হরি, তার মুখপানে চেও না। আমি বলছি, আমরা প্রশ্রয় দিচ্ছি বলে তাদের বার বাড়ছে, তাদেরকে কোনো পাত্তা দেবেন না, পাত্তা দেবেন না। যে কথা শুনলে ধর্মপ্রাণ হবেন, যে কথা শুনলে ভক্তি জাগবে, সেই কথা শুনবেন। বাকি সামাজিক সাধারণ জ্ঞান আপনারা আমাদের থেকে বেশি জানেন, আপনারা বেশি আমার থেকে সংসার করছেন, তাহলে আপনাকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার আছে? আমি ক বছর সংসার করছি, আপনারা অনেক বেশি জানেন। কিন্তু ধর্মজ্ঞান, শাস্ত্রজ্ঞান যেখানে গেলে সত্যি আপনার ভগবানের প্রতি ভক্তি জাগবে, সেইখানে গিয়ে গ্রহণ করবেন, যেখানে সেখানে যাবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বোঝা গেল?